এই মানুষটা বরফে হিম হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আজই হয়তো তার শেষ দিন। বাঁচার জন্য সে বন্দুকের গুলি থেকে গান পাউডার বের করলো, কিন্তু দুঃখের ব্যাপার তা ছিল ভিজে। সে আরেকটা গুলি থেকে পাউডার বের করলো, একটা কাঠ জোগাড় করে আগুন জ্বালানোর চেষ্টা করলো। তার কাছে কোনো ম্যাচও ছিল না, তাই গুলি ডিগার করার চেষ্টা করলো আগুন ধরাতে। বারবার চেষ্টা করেও গুলি চললো না। তখন সে ছুরি ঢুকিয়ে গুলির মধ্যে চাপ দিল, তারপর বরফ দিয়ে ছুরির উপর জোরে আঘাত করলো। এক ঝটকায় আগুন জ্বলে উঠলো। আগুন দেখে তার ভিতরে বাঁচার আশা আবার জেগে উঠলো। সে সাথে সাথে নিজের সব কাপড় খুলে আগুনের পাশে গরম হতে বসলো। আহত জায়গায় গরম ছুরি দিয়ে দাগ দিয়ে দিল, যাতে ইনফেকশন না হয় আর তাড়াতাড়ি সেরে যায়। ঠিক তখন সে শুনলো কিছু লোক তার দিকে আসছে। এরা ছিল তার শত্রু, যারা তাকে খুঁজতে বের হয়েছিল। সে ঝটপট কাপড় পরে আগুন বরফ দিয়ে ঢেকে দিল, যাতে কেউ বুঝতে না পারে এখানে কেউ ছিল। তারপর একটা গাছের উপর গিয়ে লুকিয়ে পড়লো। শত্রুরা এসে দেখলো কিছু কাপড় আর পায়ের ছাপ। তারা চারপাশ খুঁজতে শুরু করলো। এদিকে সে চুপচাপ গাছের উপর বসেছিল। যখন শত্রু গাছের নিচে এসে দাঁড়ালো, সে আস্তে করে একটা ছুরি তার মাথার উপর ফেলে দিল। লোকটা সেখানেই মারা গেল, কিন্তু এতেই গাছের ডাল ভেঙে গেল আর লোকটাও পড়ে গেল। তবুও সৌভাগ্যবশত তার কিছুই হলো না। সে দ্রুত নিজের ছুরি আর শত্রুর বন্দুক নিয়ে বের হয়ে গেল। বাকি শত্রুরা যখন সেখানে পৌঁছালো, তাদের এক সঙ্গীকে মৃত পড়ে থাকতে দেখে তারা অবাক। তারা ভাবতেও পারছিল না কে মেরেছে, কারণ আশেপাশে কেউই ছিল না। এদিকে লোকটা দৌড়ে চলে গেল এক কুঁড়ে ঘরের দিকে। সেখানে ধোঁয়া উঠছিল, মানে কেউ একজন সেখানে আছে। যেই না সে ঘরের কাছে গেল, এক মেয়ে বন্দুক তাক করে জিজ্ঞেস করলো, তুমি কে? লোকটা কিছু বলতে যাবে তার আগেই সে অজ্ঞান হয়ে গেল।